আমাদের হাতে একটা নতুন পূর্বাভাস এসেছে আজকের, মানে 22শে নভেম্বর 2025-এর, যা বলছে আন্দামান সাগরে একটা নতুন সিস্টেম তৈরি হয়েছে। আজকের আলোচনায় আমরা এই পূর্বাভাসটাকে একটু কাটাছেড়া করে দেখব। আজ সকালেই মানে সকাল 8:30টায় মালাক্কা প্রণালীর কাছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ওহ, মালাক্কা প্রণালী। হ্যাঁ, আর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নভেম্বরের শেষে এই ধরনের সিস্টেম তৈরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। আচ্ছা, এই যে মালাক্কা প্রণালীর কথা বলা হলো, এই জায়গাটার কি কোনো বিশেষ গুরুত্ব আছে সিস্টেমটার ভবিষ্যৎ গতিপথের উপর? অবশ্যই আছে। দেখুন, মালাক্কা প্রণালীর মতো একটা সংকীর্ণ জলপথ থেকে যখন কোনো সিস্টেম খোলা বঙ্গোপসাগরে এসে ঢোকে, তখন সে অনেকটা ছাড়া পেয়ে যায় আর কি। শক্তি সঞ্চয় করার জন্য বিশাল একটা জলরাশি আর জায়গাও পেয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাই এই অঞ্চল থেকে আসা সিস্টেমগুলোর উপর আবহাওয়াবিদরা সবসময় একটা বিশেষ নজর রাখেন। তার মানে এটা এখন খোলা মাঠে খেলার সুযোগ পেয়ে গেছে। পূর্বাভাস তো বলছে এটা আরও শক্তিশালী হবে। পূর্বাভাস অনুযায়ী 24শে নভেম্বরের মধ্যে এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে, মানে একটা ওয়েল মার্কড লোতে পরিণত হতে পারে, তাই তো? হ্যাঁ একদম, একটা ওয়েল মার্কড লো। এটা তো ঘূর্ণিঝড়ের আগের ধাপগুলোর মধ্যে একটা, তাই না? এর পরের ধাপগুলো কি হতে পারে? ঠিক, এটা ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। এরপর এটি আরও শক্তি বাড়ালে প্রথমে একটি নিম্নচাপ বা ডিপ্রেশন, এবং তারপর গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই শক্তিশালী হয়ে ওঠা সিস্টেমটা আখির যাবে কোন দিকে? পশ্চিমবঙ্গের জন্য কি কোনো চিন্তার কারণ আছে? দেখুন, এখনো পর্যন্ত যে মডেলগুলো আমরা দেখছি তাতে এর গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকেই নির্দেশ করছে। পশ্চিম উত্তর পশ্চিম, তার মানে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে? হ্যাঁ, ঠিক ওই দিকেই। তাই পশ্চিমবঙ্গের জন্য আগামী 7 দিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। কিন্তু আমরা তো অতীতে দেখেছি যে পূর্বাভাস মাঝে মাঝে খুব দ্রুত বদলে যায়। এমন কোনো সম্ভাবনা কি আছে যে অন্য কোনো আবহাওয়া ফ্যাক্টর এসে এর গতিপথকে পশ্চিমবঙ্গের দিকে ঘুরিয়ে দিতে পারে? দেখুন, আবহাওয়ার পূর্বাভাসে চূড়ান্ত নিশ্চয়তা বলে কিছু হয় না। ঠিক। আমার মনে পড়ছে কয়েক বছর আগের একটা সিস্টেমের কথা, যেটা প্রায় একই জায়গা থেকে তৈরি হয়েছিল এবং সব মডেলকে ভুল প্রমাণ করে শেষ মুহূর্তে বাঁক নিয়েছিল। তাই যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য কোনো বিপদ সংকেত নেই, তবেও সিস্টেমটার উপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। মডেলগুলো তো প্রতি মুহূর্তে আপডেট হতে থাকে, আর আমাদেরও সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম দানা বাঁধছে, তার শক্তি বাড়ানোর জন্য অনুকূল পরিবেশও পাচ্ছে। হ্যাঁ। কিন্তু বর্তমান বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অনুযায়ী এর অভিমুখ দক্ষিণ ভারতের দিকে হওয়ায় আগামী 1 সপ্তাহ পশ্চিমবঙ্গের আবহাওয়া শান্তই থাকছে। হ্যাঁ, ঠিক তাই।